হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন বাজে রাত 12টা বাজতে আর 2-3 মিনিট বাকি আছে। তো আমার প্রচুর ক্ষুধা পেয়েছে। তো আমি আজকে ভাবলাম যে ভাত খাবো না। তোর বাবাও আসতে একটু লেট হবে, তো ভাবলাম যে ভাত খাবো না, তো আমি একটা রামেন খাই। তো এখানে আমি পিঙ্ক কালারের যে রামেনটা আছে সেটা নিয়ে নিলাম। এটা খাবো আজকে, এখন রাতের ডিনার করবো। ফার্স্টে একটু পানি গরম দিয়ে দিলাম, প্যানে একটু পানি আছে, পানি গরম দিয়ে দিলাম। সাইডে আবার আমি একটু আজকে বোম্বাই মরিচ আর রসুনের আচার দিয়েছিলাম। আচারের কালারটা কিন্তু মাশাআল্লাহ এসেছে, মাশাআল্লাহ। তো এখনও ঠান্ডা হয়ে গেছে আর কি, সকালে ইনশাল্লাহ বয়ামে ভরবো। তো এটা যেখানে আছে সেখানে রেখে দিই। তো আমি নুডলস রান্না করব। তো প্রথমে পানি গরম দিয়ে দিলাম, তারপরে এই তো রামেনটা পিঙ্ক কালারের এটা খাবো। এটা একটু চিজি লাগে, খেতে ভালোই লাগে আর কি। রাতের বেলা যখন নুডলস খেতে মন চায় তখন এটাই খাই, ভাত খাওয়ার থেকে এটা খাওয়াই ভালো। নুডলসটা আমি কেচির সাহায্যে কেটে নিলাম। এটার ভিতরে দুটো মশলা পেয়েছি। সসটাই দারুণ, মাশাআল্লাহ বলবো। তো পানিটাও মোটামুটি গরম হয়ে এসেছে। মেয়েরা ব্রিজিংয়ে কালকে অফ ডে, তাই ভাবলাম যে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, বাট আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। আমি কোনো দিনই তাড়াতাড়ি শুতে পারি না। যেদিনই বলি যে ঘুমাবো তাড়াতাড়ি সেদিন শোয়া হয় না আর কি, লেট করে হয়। তো এখন তাড়াতাড়ি করছি আর কি, 12টা বেজে গেছে অলরেডি। তা আজকে ট্রাই করবো যে একটার আগে যেন আমি বিছানায় যেতে পারি। তাড়াহুড়া করে নুডলসটা রান্না করে নিই, চলুন দেখে আসা যাক। খুন্তির সাহায্যে একটু নুডলসটা উল্টে দিলাম। আমার এই রামেন খেতে প্রচুর ভালো লাগে, কেন জানি না, খুবই ভালো লাগে। আমার বাসায় আর কিছু থাকুক আর না থাকুক, রামেন নুডলসটা কিন্তু একদম থাকে, কোরিয়ান যে থাকে। বাট স্পাইসিটা আজকে নেই। আজকে যে চিজি একটা রামেন আছে পিঙ্ক কালার, ওইটা একটু মিষ্টি মিষ্টি লাগে, বাট ভালোই লাগে। মীরা ব্রিজিন আর কি খায় এটা। তো এটা পিঙ্ক কালার যে মশলাটা আছে সেটা কেটে নিচ্ছি। এই যে মশলাটা, এটা এখন পুরোটাই দিয়ে দিচ্ছি। কি সুন্দর স্মেল বের হয়েছে এত রাতের বেলা। আমি চুলাটা চেঞ্জ করেছি, কারণ ওইটাতে নাড়াচাড়া করতে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তারপর আমি যেটা করছি সেটা এই বেস্টের যে চিলি সসটা আছে সেই সসটা আমি একটুখানি দেবো এটার ভিতরে। যেহেতু নুডলসটা মিষ্টি, তাই তো এই সসটা ব্যবহার করছি আমি। তো সসটা দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি যেটা করছি, এটা যে সসটা আছে নুডলসের সাথে সেটা দিয়ে দিচ্ছি। একটু আগে দিই কেন, এভাবে দিলে নুডলসের সাথে মশলাটা যায় আর কি, সসটা একদম নুডলসের ভিতরে যায়, তখন ঝালটা বেশি লাগে। বাট সিদ্ধ করে যখন নুডলসের সাথে এই রামেনের মশলাটা মিশাই তখন কিন্তু এরকম ঝালটা লাগে না আর কি, স্পাইসিটা মুখে আমার লাগে না। এর জন্য আর কি আমি রান্নার সময় একেবারে দিয়ে দিই। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নুডলসের কারি ভাতটা, মাশাআল্লাহ। একটু ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। তো নুডলসটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। একটু কাটি নিলাম, এটাকে ঢেলে দিচ্ছি। প্রচুর গরম, সসটা কাটিয়ে নিই, তারপরে আবার চলে আসছিল কাঁচানো শেষ। তারপরে নিয়ে নিলাম এই তো এটা কাটা চামচ। এটা আজকে আমার রাতে ডিনার। এখন আমি টিভি দেখবো আর খাবো। আপনারা চাইলে এটার সাথে একটা ডিম অ্যাড করে নিতে পারেন, বাট আমার কাছে ডিমের থেকে এভাবে খালি খেতেই ভালো লাগে। ডিম নিলে আবার বেশি পেট ভরে যাবে। তো এই তো আমার রামেনটা রেডি করতে 10 মিনিট লেগেছে। এখন বেজে গেছে 12টা 10। তো সবাই ভালো থাকবে। আমার রাতের ডিনারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।